والثمرات আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও ঈমানওয়ালা ও দুনিয়াওয়ালা, শুনিয়া রাখিও, তোমাদের প্রত্যেককেই 5টা পরীক্ষা দিতে হবে। ভাইয়েরা আমার, আমাদের প্রত্যেককে জমিনে দুনিয়ার বুকে পরীক্ষা দিতে হবে, পরীক্ষা দিতে হবে। সে কয়েকটা পরীক্ষা, 5টা পরীক্ষা দিতে হবে। রব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন। এই জন্য রব্বুল কারীম আবার কোরআনে কারিমে বলেছেন, কুল হাল ইয়াস্তাবিল লাযীনা ইয়া'লামুনা ওয়াল লাযীনা লা ইয়া'লামুন। যারা শিখে, যারা দেখে আর না দেখা কোনদিন সমান হয় না। এই জন্য ভাইয়ের আমার, আজকে আমাদের এই সবরি বাড়িতে যে সবার আয়োজন, জলসার আয়োজন, সে হয়েছে মাদ্রাসার উন্নতি কল্পে। মাদ্রাসা কাক কয়, সর্বপ্রথম সে কথাটা বুঝতে হবে, কারণ মাদ্রাসা হয়েছে আল্লাহর নবীর ঘর। সুবহানাল্লাহ। কারণ ইসলাম ধর্মে যে শিক্ষা রয়েছে, কোন ধর্মে তেমন শিক্ষা নাই, শিক্ষার ব্যবস্থা নাই। আর মানুষ শুধু মানুষ হয় না, যদি শিক্ষা থাকে তবে সে মানুষ হয়। কারণ এক একটা মানুষ যেমন একটা পেঁয়াজ রয়েছে ভাইয়ের আমার, একটা পেঁয়াজের এক একটা করে স্তর আছে, মানুষের তেমন ব্যবহার কথাবার্তা এক এক স্তরের মতো হওয়া লাগে। আমি আমার মায়ের সঙ্গে যেমন কথা বলবো, আমার স্ত্রীর সঙ্গে তেমন কথা এক হবে না, কারণ অন্যের সঙ্গেও কথা বললে এক হবে না। বর্তমান সমাজে স্ত্রী যদি মাথা টিপিয়া দেয়, মানুষের ভালো লাগে না। আর অন্য মানুষের, অন্যের স্ত্রীর যদি অন্যখানায় গায়ে লাগে, তবুও শান্তি ঠেকে। আছেন এমন মানুষ? স্ত্রীর কাছে মাথা টিপে নেয়, শান্তি লাগে না। অন্য একজনের স্ত্রীর যদি আসল খানা লাগে, অন্যখানে লাগে, তাতে খুব শান্তি পায়। এমন মানুষ আছে। ও ভাইয়ের আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল হাল ইয়াস্তাবিল লাযীনা ইয়া'লামুনা ওয়াল লাযীনা লা ইয়া'লামুন। আমাদেরকে সর্বপ্রথম শিক্ষা নিতে হবে, শিক্ষা ইলম অর্জন করতে হবে। ইলম যদি আমার না থাকে, আমার নামাজেও বিফল যাবে, আমার দান সদকাও বিফল যাবে, আর নাজাতের রাস্তা জরিয়া থাকবে না। ওই জন্য আমাদের ছেলে মেয়েদেরকে হাক্কানি আলিম, আলিমা বানাইতে হবে। তার প্রচেষ্টা আমাদেরকেই করতে হবে, জমিন আর কেউ করবে না। আমি বাবা, আমাকে আমার ছেলে মেয়েদেরকে শিক্ষা দিতে হবে। ও ভাইয়ের আমার, আমি ছোট্ট একটা ঘটনা বলছি, বাস্তব ঘটনা। এই কিছুদিন পূর্বে অহংকারী না, আল্লাহ রাব্বুল আলামিন যাতে আমাকে মাফ করে। ও ভাইয়ের আমার, আপনারা জানেন গোলগঞ্জে একটা জায়গার নাম আছে বিন্নিছড়া, আর সেখানে একটা জলসা ছিল। আল্লাহ রাব্বুল আলামিন এই নালাইকে নিয়েছিল, সেখানে গেছিলাম। জলসায় কথাবার্তার পরে একটা মানুষ খুব কান্না করছে। আর জলসার শেষে আসি যখন মুসাফা করছে, আর আমি বলছি, ভাই তুমি এত কান্না করছো কি জন্য? আর সে বলছে, আমি শর্ট করে বলছে, হুজুর, আমার একটা মেয়ে ছিল, আর মেট্রিকে 5টা সাবজেক্টে লেটার নিয়ে ফার্স্ট ডিভিশনে পাস করছে। বলছি, ভালো কথা, তুমি কান্না করো কি জন্য? বলছে, হুজুর, আমার ওই মেয়েটা এক ছেলের প্রেমে পড়ে সে সুসাইড করে ইন্তেকাল করেছে। আর তার ইন্তেকালের কথাটা আমি আব্বা ভুলিতে পারি না, কারণ আমি আমার বাচ্চাটাকে প্রথমে আমি খুব কষ্টই করে লালন পালন করেছি। ও হুজুর, আপনার কথায় আমি বুঝছি, আমার মেয়েটাকে যদি আমি বানাত মাদ্রাসায় পড়াইতাম, অবশ্যই মনে হয় আমি বুঝি আমার মেয়েটা সুসাইড করে মারা যেত না।
ও ভাইয়ের আমার, এই জন্য আমি বলছি আমাদের প্রত্যেকের ছেলে মেয়েদেরকে আমাকে সঠিক রাস্তা শিখান লাগবে, যে কোন পথ ভালো। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। তোমরা যদি ভালো কাজ করে আমার কাছে আসো, আমি তোমাকে সুন্দর একটা জান্নাত দিয়া দেব, সুবহানাল্লাহ। আর যদি আমার কাছে খারাপ আমল করে আসো, ওয়াইনাল ফুজ্জারা লাফি জাহিম, আর আমি তোমাকে জাহান্নামে নিক্ষেপ করব। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সূরা ৩-তে বললেন, ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহ রাব্বুল আলামিন চারটে কসম খেয়ে বলল যে আমি রব্বে করিম মানুষকে সুন্দর করে সৃষ্টি করেছি, সুবহানাল্লাহ। যত মখলুক আপনি জমিনে দেখেন না কেন, দুনিয়ায় দেখেন না কেন গো, মানুষের যত বুদ্ধি বিবেক দিছে, কোন মখলুকাতকে তেমন বুদ্ধি দেয় না। তেমন বুদ্ধি বিবেচনা কোন মখলুকাতকে দেয় নাই। ও ভাইয়ের আমার, একজন মানুষকে যদি জবাই করে বাকি মানুষ কি থাকবে? বাকি মানুষ নিশ্চয়ই দৌড়ে পালায়। কিন্তু একটা গরুকে আমরা দাঁড়িয়ে রাখে, আরেকটা গরুকে আমরা কুরবানির সময় জবাই করে দেই। কিন্তু গরু বোঝে না যে আমাকেও কুরবানি করবে। ও ভাইয়ের আমার, আর মানুষের হলো কি, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও মানুষ তোমরা শুনে রাখো, আমি তোমাকে সুন্দরভাবে সৃষ্টি করেছি, সুবহানাল্লাহ। কারণ মানুষকে যেমন সৃষ্টি করেছে সুন্দরকে, আল্লাহ রাব্বুল আলামিন কোন মখলুকাতকে সৃষ্টি করে নেই ভাইয়ের আমার। সেই মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও মানুষ তোমাকে আমি পরীক্ষা করব ভয় দেখিয়ে। ও ভাইয়ের আমার, বর্তমান যুগের মানুষ যদি ভয় দেখে, একটু কষ্ট দেখে, মানুষ হতাশ হয়ে যায়, মানুষ থাকে না। ওই যদি একটু পয়সার প্রয়োজন হয়, সুদে পাবো না, বন্ধক থুয়ে পাবো, সে মানুষের আর হতাশ শেষ হয় না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জানাই না, বলে না যে আল্লাহ আমার 10,000 টাকার প্রয়োজন রয়েছে, তুমি তোমার গায়বী থাকি দান করো। কোন আল্লাহর মানুষ চায় না। মানুষ চায় যে ফাংলা ধনী আছে, আমার আত্মীয় আছে, কোনদিন তার কাছে যাই নাই, আজকে যাই তার কাছে যায় চাই। ও ভাইয়ের আমার, এইভাবে মানুষ বর্তমান নিতে শেষে সুদে টাকা ছাড়া আর টাকা পাওয়া যায় না। বলছে কেমন করে হাওলাত দিব, হাওলাতের যদি মানুষ নেই আর দিতে চায় না। মানুষেরও বড় অভ্যাস আমাদের খারাপ হয়ে গেছে, এই জন্য তার পেছনে একটা কিস্তি লাগাইয়ে দিছে। বলছে তুমি যদি 1 মাস লেট করো, তোমাকে লেট ফাইন দিতে হবে। ও ভাইয়ের আমার, এইভাবে আমি দেখি আমার এলাকার প্রায় মানুষ সুদ খায়। ওই সুদ দেয় নাই বানায়, ওই সুদ দেয় নাই বানায়, ওই সুদ দেয় নাই বানায়। ও ভাইয়ের আমার, আপনাদেরকে আমি পা দুটো অনুরোধ করি ধরে বলছি গো ভাইয়ের আমার, আজকে আমার কথাখানা শেষ পর্যন্ত শুনে যাবেন গো, এমনি যাবেন না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এখনো আপনাকে মাফ করে দিবে। আপনার থেকে বড় গুনাহগারকে আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনে মাফ করে দিয়েছে গো। আপনি তেমন গুনাহ এখনো করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে তিনার মাফের আবার ব্যবস্থা করে দিয়েছে। ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম
আমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। ও ভাইরা আমার, উলামা ইকরামরা বুঝে গেছে, আপনারা কিন্তু বুঝেন নাই। বলছে কি পরে কোরআনের আয়াত। ও ভাইরা আমার, ইনশাআল্লাহ আমি সম্মুখে আপনাদের সামনে বুঝে দিব। ও ভাইরা আমার, আল্লাহ যদি আমাকে তৌফিক দেয়। কিন্তু আমি বলছি যে সুদ খেতে খেতে আপনি যাই এমন সুদারু হয়ে গেছেন, ওই রাস্তায় বসে দোকানে বসে এখন থাকে আর ঠ্যাং জোকান, আর বলেন আমার থাকি সুখে আর আমার এলাকায় কাইও নাই। আমি বলছি তো আপনার ছেলে সুদ খাইতেছে, সুদের টাকা নিতেছে, আপনার ছেলে কাউন্টারে চলাইতেছে, আপনি তার ওই উপার্জনের পয়সা খায়া আপনার তো সিজদা কবুল হবে না, কোনদিন আপনার সিজদা কবুল হবে না, কবুল হবে না। ও ভাইয়ের আমার, এখন মানুষ ওই সুদ খাইতে খাইতে ভাইয়ের আমার ওই জমিন বন্ধক থুতে থুতে আল্লাহর আকাশ পর্যন্ত বন্ধক হয়। আমি একজনকে বলছি, ও আল্লাহর বান্দা, তোমার কোন দাদার আসবেন, তুমি যে আজকে বলছো আমি বন্ধক থুয়েছি, বন্ধক থুয়েছি। ও ভাইয়ের আমার, আল্লাহর প্রতি কি তোমার ভয় নাই? যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইত্তাকুল্লাহ, তোমরা আমাকে ভয় করো, আমাকে ভয় করো। আর কেমন ভয় করবে? ভয় করার মতো ভয় করো। ও ভাইয়ের আমার, এই জন্য এই জমিনে আমাদের প্রত্যেকেই যারা আমরা আসছি, আমাদের পরীক্ষা হবে, পরীক্ষা হবে, আর আমরা পরীক্ষার উপরে অটল থাকবো, আর আমরা আল্লাহর পরীক্ষার জন্য তৈরি হয়ে থাকবো। আল্লাহ আমাকে যতই পরীক্ষা দেখ না কেন, কারণ এই জমিনে যারা বড় বড় পরীক্ষা দিয়েছে গো, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, ও ভাইয়েরা আমার, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, এইভাবে যত সাহাবী ছিলেন গো, যারা বড় বড় পরীক্ষা দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই জমিনায় বাশারত বানিয়ে দিয়েছে জান্নাতি। সুবহানাল্লাহ। ও ভাইয়ের আমার, এই জন্য আমরা গুনাহগার, আমরা গুনাহগার, আমাদের তো কতই গুনাহ হয়, কত গুনাহ হয়। এখনো দেখি হাজী সাহেব চার দোকানে ওই হিন্দি গানের তালে তালে ঠ্যাং ঝোকায়। ও টুনির মা যখন গান দেয় এখনো মানুষের ঠ্যাং ঝোকে। ও ভাইয়ের আমার, কোন জায়গায় তুমি ঠ্যাং লড়াইতেছো, ওই কোন জায়গায় তুমি চোখ ইশারা করতেছো যে আল্লাহ রাব্বুল আলামিন তোমার ওই ঠ্যাংখানা যাবে জাহান্নামে। কারণ মানুষের শরীরের যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আছে ভাইয়ের আমার, ওই হাসরের মাঠে তাদের জবান আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিবেন, এমন খুলে দিবেন গো, এমন খুলে দিবেন, শেষে আসছে এই চামড়া পর্যন্ত মানুষের কথা বলবে, বলে সাক্ষী দিবে, সাক্ষী দিবে, আমরা ঠ্যাং লড়াইছি, ঠ্যাং লড়াইছি। ও ভাইয়ের আমার, ওই দিন মানুষ গুনাহ দেখে বলবে যে আল্লাহ, আমি তো বড় ভালো মানুষ, এত গুনাহ করি নাই। মানুষ অস্বীকার করবে, অস্বীকার করবে। আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে বলবে যে ও জমিন, তুমি এবার বলো। ওই জমিন সাক্ষী দিবে আর বলবে যে আল্লাহ, এই তোমার বান্দা অমুক সময় ওই কোকরাঝাড়ের একটা নতুন গান বানাইছে, ওই গানের তালে তালে সেও নাচিছে। মানুষ অস্বীকার করার মতো কিছু থাকবে না ভাইয়ের আমার। ওই দিন মানুষ স্বীকার করে ফেলবে যে হায় আল্লাহ, তথাপিও যদি মানুষ না স্বীকার করে তখন তাকে ভিডিও ক্যামেরা স্বরূপ দেখানো হবে। এই জন্য আমার নবী বলেছে, আপনার আমার নবী বলেছে, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আল্লাহ প্রত্যেকটা উম্মতের তো গুনাহ মানুষ দেখেছে, আয় আল্লাহ আমার গুনাহগার উম্মতের যদি গুনাহ মানুষ দেখে,
ওই ইমামতি কেউ করতে পারবে না, ওই জলসায় কথা কেউ বলতে পারবে না, জলসায় কেউ সভাপতি হতে পারবে না। কারণ প্রত্যেকটা মানুষের গুনাহ রয়েছে গো, গুনাহ রয়েছে। আল্লাহর নবীর ওই দোয়াখানা কবুল করে দিয়ে ও ভাইয়ের আমার, আমাদের প্রত্যেকের গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন দেখায় না। এর আগে যারা গুনাহ করেছে, যারা উম্মত ছিল, যারা কম ছিল গো ভাইয়ের আমার, যদি গুনাহ করতো তাদের পিঠে লেখা থাকতো সে জিনাকার, তাদের পিঠে ভাসতো সে জিনাকার, শেষ মদখোর, শরাবখোর, সে জুয়াখোর। ও ভাইয়ের আমার, এই জন্য আমাদের গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দেখায় না। কারণ মানুষ সমস্ত দরজা বন্ধ করে দিয়ে ওই ঘরের ভিতরে গুনার কাজ করে গো, গুনার কাজ করে। কেমন গুনাহ গো? ওই আমি এক মসজিদের ইমামতি করতাম, 5 ওয়াক্ত নামাজি মানুষ 3 দিন যাবত নামাজে আসে না। আর আমি বলছি যে অমুক কোথায় গেছে গো, 3 দিন আসে না, 3 দিন আসে না। ওনার এক ভাইস্তা বলছে যে হুজুর, ওই যে দেওয়ালির চাঁদ উঠছে, কিছে ওই দেওয়ালির চাঁদ উঠছে, আর ওই উনি সাহেব যায় দোয়ায় বসছে। আর কিসের দোয়া? বলে ওই যে তাস নিয়ে বসছে, 3 দিন যাবত যায়, উঠা উঠি করে না। এমন আল্লাহর বান্দা আছে গো, এমন আল্লাহর বান্দা আছে, ওই ঘরের ভিতরে বসে 3 দিন যাবত তাস খেলায়, মানুষ দেখে না, মানুষ দেখে না। আর ওই ঘরের ভেন্টিলেশন দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষকে অক্সিজেন দিতে আছে। সুবহানাল্লাহ। আল্লাহ কত দয়াশীল, আল্লাহ কত দয়া করে আমাদের উপরে গো, আমাদের উপরে। ও ভাইয়ের আমার, ওই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তোমাদেরকে পরীক্ষা করা হবে। কেমন পরীক্ষা করা হবে? যে মানুষকে ভয় দেখে পরীক্ষা করা হবে, মানুষকে ক্ষুধা দিয়ে পরীক্ষা করা হবে। মানুষ ক্ষুধা, এমন ক্ষুধা, এমন ক্ষুধা থাকবে গো, কেউ খেতে পারবে না, কেউ খেতে পারবে না। বর্তমান সমাজের মানুষ যদি খায় মানুষকে বলে না, আর যদি না খায় সারাদিন বলতে থাকে। কেউ যদি টেলিফোন করে যে ভাই কেমন আছেন, বলে কোশ না, 2 দিন থাকি ভাত খেতে পারি না, 2 দিন থাকি ভাত খেতে পারি না। সমস্ত দিন খালি মানুষকে বলে বেলায়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনকে বলে না যে আল্লাহ আমি তো তোমার বান্দা, আমার বেমার হয়েছে, তুমি মাফ করে দিয়ে দাও। কারণ তুমি কেন মাফ করতেছো না? মাফ করো না। কারণ এই দোয়া বলে না, খালি মানুষ বলে বেড়ায় মানুষকে, ও ভাই বলিস না আর 2 দিন থাকি আমার শরীর খারাপ, খেতে পারি না, নিতে পারি না। খালি মানুষকে বলার জন্য বর্তমান মানুষ স্মার্ট, যা কাজ করে খালি মানুষকেই বলে শেষ করে, মানুষকেই বলে শেষ করে। ও ভাইয়ের আমার, এই জন্য বলেছি কখনো মানুষকে বলবেন না। যা আমরা নেক আমল করি, যা আমরা নেক আমল করি, আল্লাহর ওয়াস্তে করি, আল্লাহর ওয়াস্তে করি। আমরা দয়ার নবীকে খুব মায়া করি। আমার জান থাকে, আমার মালত থাকি, যদি আমি আল্লাহর নবীকে বেশি ভালো না বাসতে পারি, আমি মুমিন হব না গো, মুমিন হব না। ও ভাইয়ের আমার, এই জন্য আল্লাহর নবী বলেছে মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু আলাইহিন নার, আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলছেন তোমরা যদি আল্লাহর ভয়ে একটু চোখের পানি বাহির করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন ওই চোখে জাহান্নামের আগুন হারাম করে দিবে। সুবহানাল্লাহ। ও ভাইয়ের আমার, আপনারা সবাই শুনেছেন গো, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মসজিদের মুয়াজ্জিন ছিলেন, মসজিদের মুয়াজ্জিন ছিলেন, আযান দেয়। কিন্তু একদিন সকালে ফজরের সময় ওই বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ বলার পর বলছে হাইয়া আলাল জিহাদ। ও ভাই বোঝা যায় ইনশাআল্লাহ কথাগুলো? বোঝা যায়?
তো ইনশাআল্লাহ বুঝা যায় যদি একটু আওয়াজ দিবেন ও ভাইয়ের আমার। এইবার মুয়াজ্জিন বলছে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ। ও ভাইয়ের আমার, ওই মসজিদে নববীর পাশে একজন মেয়ে লোকের বাড়ি ছিল। আর ওই মেয়ে লোক সকালে উঠে, প্রতিদিন উঠে ওই বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আযান শুনে উঠে। ওই তিনি কি করে গো, ওই নামাজের জন্য তৈরি হয়ে যায়, কোরআনে কারিমের তেলাওয়াত করে। আর ওই দিন উঠিয়ে ওই মেয়ে লোক চোখের পানি ফেলিয়ে ফেলিয়ে কান্দে। এইবার চোখের পানি ফেলিয়ে ফেলিয়ে কান্দে আর বলতেছে যে মুয়াজ্জিন, এই বিলাল তো আল্লাহর নবীর ইজাজত ছাড়া কোনোদিন বলে না হাইয়া আলাল জিহাদ। আমি কাকে পাঠাই গো জিহাদে, না জানি আল্লাহর নবীর উপরে যদি বেদিন কাফিররা যদি তীর মারে আঘাত করে, আমি কাকে পাঠাবো গো জিহাদে। ও ভাইয়ের আমার, কিতাবে আছে ওনার একটা ছেলে ছিল 7 বছর বয়স। ওই 7 বছরের বাচ্চা বলতেছে যে আম্মা, আপনি চিন্তা করেন না, আপনি চিন্তা করেন না, আমি নিশ্চয় ওই যুদ্ধে যায় আমি শহীদ হয়ে যাই, আমি শহীদের মা হিসাবে আপনাকে জমিনে বানিয়ে থুয়ে যাব। ওই মা বলছে যে বাবা, কেবল মাত্র 2 মাস হলো আমার স্বামী তো ওই যুদ্ধে যা শহীদ হয়ে গেছে, আমি কোনো আফসোস করি না, আফসোস করি না, কারণ আল্লাহর নবী তো বেঁচে গেছে, আল্লাহর নবীর উপরেতে কোনো হামলা হতে পারে নাই। বাবা তুমি তো ছোট, কিন্তু তোমাকে নেই কি না নেই আমি জানি না, কিন্তু আমার মন চায় আমি তোমাকেও যুদ্ধে দিয়ে আল্লাহর নবীকে কষ্ট থেকে বাঁচাই। ও ভাইয়ের আমার, এইবার ওই ছেলে বলতেছে যে মা, আমাকে নিয়ে চলেন আল্লাহর নবীর কাছে, কারণ বিলাল আজান দিছে হাইয়া আলাল জিহাদ। আমি যাব গো, আমি যাব, আর আমি যা যুদ্ধে শহীদ হয়ে যাব, আর আল্লাহর নবীর গায়ের ওপরে আমি একটু কাজ পর্যন্ত আসতে দেব না। ও ভাইয়ের আমার, নামাজ শেষে সবাই দাঁড়িয়ে গেছে যে কে কে যাবে জিহাদে। আর সেখানে একটা মেয়ে মানুষ যা দাঁড়িয়ে আছে, মেয়ে মানুষ দাঁড়িয়ে আছে, আর সবাই বলতেছে সাহাবা আজমাইনগণ বলছে মেয়ে মানুষকে জিহাদে যাওয়া লাগবে না। ওই মেয়ে বলতেছে যে না 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 না, আমি তো যাব না গো, আমি যাব না। কিছুদিন পূর্বে আমার স্বামী আল্লাহর নবীর জিহাদে শহীদ হয়ে গেছে, আমি বড় খুশি হিসাবে আছি, কিন্তু আজকে আমি দাঁড়িয়ে আছি যে আল্লাহর নবীর সঙ্গে আমি একটা কথা বলবো গো, একটা কথা বলবো। বলছে কি কথা বলেন? বলছেন আমি তোমাদেরকে বলবো না, তোমাদেরকে বলবো না, আমি আল্লাহর নবীকে বলবো। আল্লাহর নবী যখন সম্মুখে আসছে, এইবার বলছে যে আল্লাহর নবী, ওই বিলাল আযান দিছে হাইয়া আলাল জিহাদ, আর আমি তো যাওয়ার ইজাজত নাই, আর আমার তেমন কোনো কিছু মতো আমার সাবল শক্তিও নাই, কিন্তু আমার একটা বাচ্চা আছে 7 বছর বয়সের বাচ্চা, আর সে যাওয়ার জন্য তৈরি হয়ে আছে। আর আল্লাহর নবী বলতেছে যে মা, এই ছোট বাচ্চাকে তো যুদ্ধে হাতে নিয়ে গেলে আমাদের বড় যন্ত্রণা হবে, আমাদের বড় যন্ত্রণা হবে না, বয়স তখন তাকে যুদ্ধে নিয়ে যাব। ওই মা 2 চোখের পানি সারিয়ে দিয়ে কাঁদছে আর বলছে যে আল্লাহর নবী, আমি আমার ছেলের পরোয়া করি না গো, পরোয়া করি না। ওই কাফের বেদিন যেদিন আল্লাহ, যেদিন আপনার উপরে তীর মারবে, তীর মারবে, তীর মারবে, ওই আমার সন্তানটাকে ঢাল হিসাবে আপনি ব্যবহার করবেন, ব্যবহার করবেন। আল্লাহর নবী
ওই যতই তীর আপনার গায়ে লাগে না কেন, সর্বপ্রথম তীরটা যাতে আমার ছেলের ওপরে লাগে। আমার মার বিন্দু পর্যন্ত কষ্ট হবে না, কষ্ট হবে না। আমি কষ্ট ওই সময় পাবো আমার নবীর শরীরে, যে শরীরে মশা মাছি পর্যন্ত বসা হারাম, আর ওই শরীরে যদি কাফর বেদিনের তীর লাগিয়ে যায়, আর আমার বড় কষ্ট কষ্ট। ভাইর আমার, আল্লাহর নবী বলছে যে মা, আপনার ছেলে ছোট, আমি কথা দিলাম তার যখন বয়স হবে তাকে আমি যুদ্ধে দিয়ে যাব। ওই বাচ্চার সঙ্গে একসঙ্গে মা যখন যায়, হঠাৎ রাস্তা থেকে মা ছেলে হাতখানা ছুটিয়ে আল্লাহর নবীর কাছে আসিয়া বলছে যে আল্লাহর নবী, আমি যুদ্ধে যেতে চাই গো, আমি যুদ্ধে যেতে চাই। কারণ আমি দেখেছি আমার মা ওই ছোট ছোট লাকড়ি গুলে দিয়ে সর্বপ্রথম আগুন জ্বালায়। আজকে যদি আমি ফিরে যাই আর আল্লাহ রাব্বুল আলামিন যদি জাহান্নামের আগুন সর্বপ্রথম আমার উপরে দেয়, ও ভাইরা আমার, আল্লাহর নবী কথা বলে না, তৎক্ষণাৎ জিবরিল আমিন আসছে। জিবরিল আমিন আসিয়ে সালাম দিয়ে বলছে যে আল্লাহর নবী, এই 7 বছরের ছেলেকে আল্লাহ তাআলা মুজাহিদ হিসাবে, শহীদ হিসাবে কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। ও ভাইরা আমার, তারা যদি 7 বছরের বাচ্চা একটা নবীকে এত মায়া করতে পারে, এত মহব্বত করতে পারে গো, আর আজকে আমাদের কি হলো, বুড়া হয়ে গেছি, এখনো নবীর সিফত মায়া মহব্বত আমাদের ভিতরে আসলো না। ওই 50 বছরের চাচা যেটা এখনো এমন সিগারেট টানে, বিড়ি টানে গো, দায়ের কি দুর্গন্ধ বাহির হয়। ও ভাইয়ের আমার, বর্তমান আমাদের দক্ষিণ পারে সুন্দরভাবে কত না কিছু ভাবে এই ট্যাবলেট খাওয়াইয়া বা খাওয়া চলছে, ড্রাগস খাওয়া। আপনার বিশ্বাস হবে না, বিশ্বাস হবে না, এমন নিশা শেষে পর্যন্ত ওই শরীরের ভ্যানে ইঞ্জেকশন দিতেছে গো, ইঞ্জেকশন দিতেছে। এমন নিশাও পর্যন্ত বর্তমান মুসলমানের বাচ্চারা করতেছে। ও ভাইয়ের আমার, এই সবরি বাড়িতে কাউন্টার রয়েছে, এই লালমাটি যান কাউন্টার রয়েছে, গোরবাঙ্গে যান কাউন্টার রয়েছে। আপনি একদিন 10 মিনিট তাকিয়ে থাকে দেখেন গো, সবগুলো মুসলমান মুসলমান তীর কাটতেছে। কারণ মুসলমানের এখন বিশ্বাস নাই, বিশ্বাস নাই। ও ভাইয়ের আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাকুল তাস্তাগফিরু রাব্বাকুম, বলছে তোমরা তোমার রবের উপরে ইস্তিগফার করো। ও ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা যদি ইস্তিগফার করো, ইস্তিগফার করো, আমি তোমাকে 5টা পুরস্কার দান করে দিব। সুবহানাল্লাহ। এমন পুরস্কার, এমন পুরস্কার। আপনি তো কত না ডক্টরের প্রেসক্রিপশন নিয়েছেন, কত না ডক্টরের সাজেশন দিয়ে আপনি আলু খাওয়া বাদ দিয়েছেন, আপনি মূলা খাওয়া বাদ দিয়েছেন, গোশত খাওয়া বাদ দিয়েছেন। ডক্টরের কইছে, ডক্টর বলছে যে, কিন্তু একজন ওলামার কথা আজ পর্যন্ত আপনি শোনেন নাই, মানেন নাই। ও ভাইয়ের আমার, ও পর্দানিশীন মা বোনের আমার, আপনাদেরকে বলছি গো, বলছি আজকে এই জলসা থাকি একটা কমসে কম পরামর্শ ওলামায়ে কেরামের নিয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই সূরা নূহতে কি বলছে, ফাকুল তাস্তাগফিরু রাব্বাকুম, বলছে তোমরা তোমার রবের কাছে ইস্তিগফার করো। ও ভাইয়ের আমার, আমরা ইস্তিগফার জানি না, জানা জানি, বলি তো ইনশাআল্লাহ। দেখি আস্তাগফিরুল্লাহ
আস্তাগফিরুল্লাহ। ভাই সবাই বলে ইনশাআল্লাহ আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ বললে কি পাওয়া যায় ভাইয়েরা আমার? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। বলছে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বলছে তোমার গুনাহসমূহ মাফ করে দেওয়া হবে। তুমি যতই বড় গুনাহগার হও না কেন, গুনাহগার হও না কেন, আল্লাহ রাব্বুল আলামিন এই ইস্তেগফারের কারণে সমস্ত মাফ করে দিবে। ও ভাইয়ের আমার, আমি বলছি তুমি কত গুনাহ করেছো। তুমি যদি সম্মুখে ভালো মানুষ হতে চাও, তুমি একটা তালিকা করিও কত গুনাহ করেছো গো, কত গুনাহ করেছো। কারণ গুনাহ কোনোদিন মানুষের মনে হারায় না। আপনি 10 টাকা কারো যদি দোকানে ওই লেনদেন করতে লিবি দিবি করতে লিবি আর দিবি না, শোনেন নাই শানদার কি কইছে? ও ভাইয়ের আমার, শানদার কি কইছে? বলছে ভাই এটা বাকি দিত সামনা সপ্তাহে দিন। শানদার কইছে কে বুঝছি লিবি দিবি লিবি দিবি লিবি আর দিবি না, হয় না? লিবি দিবি লিবি দিবি লিবি আর দিবি না। ও ভাইয়ের আমার, এমন যদি লিবি দিবি লিবি আর দিবি না এমন মানুষ যদি থাকে, ওই মানুষেরও মনে আছে কোন দোকানদার আমার কাছে 1000 টাকা পায়। ও ভাইয়ের, আমি এই জন্য বলছি যে আপনি গুনাহগুলো কত গুনাহ করছেন, খারাপ কাজ করছেন, ওই কার সঙ্গে টেলিফোনে কথা বলছেন গো ঘন্টায় ঘন্টায়, ওই সমস্ত যে কথাগুলো জিনায় পরিণত হয়েছে। এবার লিস্ট করে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাফি চান। আর ভালো কত কাজ করছেন গো ভাইয়ের আমার, তারও লিস্ট করেন। কারণ ভালো কাজ তো মানুষ ভুলিয়ে যায়, মনে হারে যায়। কিন্তু একটা কথা বর্তমান মনে রাখে, কাকো যদি লেনদেন করে হাওলাত দেয় কিছু চাউল বা টাকা, 1 খোটা অবশ্যই মানুষ দিবে। 5 বছর পরে হলেও দিবে, আর বলবে যে আজকে তোর এমন অবস্থা, 10 বছর আগে কি অবস্থা আছিল, আমি না দিলে তোর ঘরে ভাত জুটত না। এমন খোটা মানুষ দেয় গো, এমন খোটাওয়ালাকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না। ও ভাইয়ের আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। বলছে তুমি যতই বড় গুনাহ করো না কেন, গুনাহ করো না কেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি তুমি মাফ চাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মাফ করে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। ও ভাইয়ের আমার, ওই যে লাশ চুরি করতো, লাশের ভিতরে থাকি কাফন চুরি করতো আর জিনা করতো, তাকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়েছেন। ও ভাইয়ের আমার, ওই দাহিয়া কলবি, তাকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়েছেন। ও ভাইয়ের আমার, সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই তাকেও আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়েছেন গো। এই ঘটনাগুলো যদি বলি লম্বা চড়া সময় যাবে, কারণ আমার সময় তো কম, আমার সময় তো কম। ইনশাআল্লাহ অতিথি হযরত বহু দূর দূরান্ত থেকে আসছে, 3 জন এসেছে, ইনশাআল্লাহ তাদের কথা আরো ভালো হবে গো, আপনারা শুনবেন। কিন্তু আমি বলছি রব্বে কারীমের এই আয়াতখানা আপনারা একটু দিলের কান দিয়ে শুনবেন গো। ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমার রবের কাছে ইস্তেগফার করো। কি জন্য ইস্তেগফার করবে? ইন্নাহু কানা গাফফারা। বলছে তুমি যত বড় গুনাহগার হও না কেন, গুনাহগার হও না কেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাফি চাইলে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে কি বলছেন? ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। ও ভাইয়ের আমার, 29 পারায় সূরা নূতে আয়াতখানা আছে গো। আমি যখন তাফসীর পড়েছি, আমি যখন দুটা তাফসীর পড়েছি গো ভাইয়ের আমার, আমার চোখের পানি এসে গেছে যে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার জন্য কত সুন্দরভাবে, কত সুন্দর ব্যবস্থা করে দিয়েছে। কারণ মানুষ তো হয়েছে লোভী, দুনিয়াতে লোভে পড়ে মানুষ গুনাহ করে, টাকা অর্জন
উপার্জন করতে মানুষ গুনাহ করে, মানুষকে সম্মান দেয় না, আর ওই লোকটা যদি এই ইস্তেগফার করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দিয়ে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দেয়। ইন্নাহু কানা গাফফারা ইরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। ও ভাইরা আমার শোনেন গো, শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে রহমত আপনার উপরে বৃষ্টির ন্যায় বর্ষিত হইতে থাকবে। সুবহানাল্লাহ। ও ভাইয়ের আমার, আরেক তাফসীর কারক বলছে যে আল্লাহ রাব্বুল আলামিন রহমতের বৃষ্টি দান করে দিয়ে দেয়। সুবহানাল্লাহ। ও ভাইয়ের আমার, আল্লাহর যদি রহমত আমার উপরে বৃষ্টির ন্যায় বর্ষিত হইতেই থাকে, আর আল্লাহ যদি আমার উপরে রহম করে, দুনিয়ার কোন মানুষ কোথায়ও কিছু বলতে পারবে না। আপনারা বসেন, এমন উঠাউটি করছেন কেন? এত হলো। ও ভাইয়ের আমার, আমি বলছি যে ওই রব্বে কারীম বলছে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে রহমত বৃষ্টির ন্যায় বর্ষিত হইতে থাকবে। ও ভাইয়ের আমার, এইবার রব্বে কারীমের কথাটা ভালো কিনা বলুন তো দেখি। ও ভাইয়ের আমার, আমরা ইস্তিগফার করব তো ইনশাআল্লাহ নাকি? ও ভাই, কে কে ইস্তিগফার করবেন না? হাত তুলি দেখাই তো দিই। আপনার এটা ভুল হয়েছে না, আমারে ভুল হয়ে গেছে, চামড়ার মুখ না। আচ্ছা, কে কে ইস্তেগফার করুন ইনশাআল্লাহ? হাত তুলি দেখাই। লিল্লাহি তাকবীর। আওয়াজ ইনশাআল্লাহ, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ভাইরা আমার, অল্প চাপি আসেন, ইনশাআল্লাহ আমাদের অতিথি হযরত আসবে এখন। আসি যদি এই অবস্থা দেখে কি বলবে? বলে এটা বক্তা না আরো কোনো কিছু, আর ইমরাফের শ্রোতা না আরো কোনো কিছু, না কেমন কথা? একটু চাপি চাপি ইনশাআল্লাহ একবারই বসেন, কারণ জানি আপনারা মানুষ খুব ভালো। আমরা যতই জায়গার মানুষ হই না কেন, আমাদের কথাগুলো অবশ্যই আপনারা শুনবেন, কারণ আপনাদের ভুলগুলো যে আমরা তালাশ করি, আপনাদের ভুলগুলো আমরা তালাশ করি দেখি, যার জন্য মেহফিলে সমস্ত বলা দরকার, এই সমস্ত মেহফিলে বলা দরকার। কারণ বর্তমান সমস্ত আমলে ঠিক আছে, যেমন কোরআনে কারিমের তেলাওয়াত নাই। কোরআনে কারিমের তেলাওয়াত উলামা হযরত সারি দিছে, তার থাকি দুনিয়ার যত মানুষ দিনের দায়ী আছে, মুসল্লি আছে, যা আছে সবাই কোরআনে কারিমের তেলাওয়াত সারি দিছে। কোরআনে কারিম আর পড়ে না মানুষ, আর পড়ে না, সময় নাই। এই জন্য ভাইয়ের আমার, ইস্তেগফার পরে আপনারা কোরআনে কারিমের তেলাওয়াত সুন্দর করে করবেন, ভালো করে করবেন। এই জন্য রব্বে করিমের তারপরে কথাটা শুনবেন ইনশাআল্লাহ। ও ভাই শুনবেন ইনশাআল্লাহ, শুনবেন। যদি শোনেন, ও ভাই, ওই আপনার ওই খুঁটিগুলো সারা লাগবে ভাইয়ের আমার। অল্প একবারই আসেন ভাই, অল্প একবারই আসেন ইনশাআল্লাহ। তাসবিহ করেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। ও ভাই, ইনশাআল্লাহ আপনারা ভাষাটা বুঝলেন না নাকি গো? না জায়গাটা সেইরকম গরম ধরাইছেন নাকি? ও মানে আমাদের কথাটা বুঝেন না? না, যারা অতিথি আসবে তখন তো সুন্দর ইনশাআল্লাহ বুঝবেন নাকি? যাক, ইনশাআল্লাহ একবারই আসেন। আল্লাহ সবাইকে যাচাই খায়ের দান করুক, আল্লাহুম্মা আমিন। তো ভাইয়ের আমার, আমি কি বলছি? রব্বে কারীম বলেছেন সূরা নূহতে বলেছেন ফাকুল তাস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমার রবের কি করো? ইস্তেগফার করো। ইন্নাহু কানা গাফফারা, আর রব্বে কারীম তোমাকে maaf করে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। ইরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আসমান থেকে রহমত তোমার উপরে নাজিল করবেন। সুবহানাল্লাহ। ইরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ويمددكم بأموال وبنين। ও ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ায়ুমদিদকুম বিআমওয়াল, আর যার মাল নাই, মাল নাই, তুমি তো খুব টেনশনে আছো। তোমাকে টেনশন করা লাগে না, টেনশন করা লাগে না। যার মাল নাই, আমি রব্বে কারীম তাকে ধনী বানিয়ে দিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি ধনী বানিয়ে দেব, তাকে ধনী বানিয়ে দেব। সুবহানাল্লাহ।
ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন। আর যারা ঋণগ্রস্ত আছে তার ঋণকে আমি পরিশোধ করে দিব। সুবহানাল্লাহ। ও ভাইয়েরা আমার, আমরা জমিনে বর্তমান প্রায় মানুষ ঋণদার, আমরা ঋণদার, আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ঋণের ব্যবস্থা করে দিবে কিসে? কোন তো দেখি ও ভাই, কিসে ঋণের ব্যবস্থা করে দিবে? হ্যাঁ, আল্লাহু আকবার। আমি কথা কোন জায়গায় বয়ান করি গো, একটা কথা বললে পাইলেন না? আস্তাগফিরুল্লাহ, মাশাআল্লাহ, ইনশাআল্লাহ একজন আল্লাহর বান্দা বলতে পারছে। ও ভাইয়ের আমার, আমরা যদি ইস্তেগফার বেশি বেশি করি, আমার যার ঋণ আছে আল্লাহ রাব্বুল আলামিন ঋণ পরিশোধ করে দিয়ে দিবে। ও ভাইয়ের আমার, আমরা যারা গরিব আছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাল দিবে। আর কেমন মাল দিবে গো তোমরা জানো? আল্লাহ রাব্বুল আলামিন ওই কোরআনে কারিমে বলেছেন, তেমন মাল তোমার সওয়াব থাকি আমি আল্লাহ রাব্বুল আলামিন বেশি করে দিয়া দেব। সুবহানাল্লাহ। ও ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন। ও ভাইয়ের আমার, রব্বে কারীম বলেছেন যে যার সন্তান নাই তাকে আমি সন্তান দান করে দিয়ে দেব। সুবহানাল্লাহ। কত সুন্দর আয়াত গো ভাইয়ের আমার, কত সুন্দর আয়াত। এ সমস্ত আমাদের তো জরুরতে জিনিস গো, আর এই জিনিসগুলো সবগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। ও ভাইয়ের আমার, আমার অতিথি হযরত আসার সময় হয়ে গেছে গো। তারপর এখন ইনশাআল্লাহ আমি 2-4 মিনিটের ভিতরে একটা কথা বলে দিছি গো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তারপরে বলছেন তোমাদেরকে জান্নাত দান করা হবে। সুবহানাল্লাহ। এমন জান্নাত দিব গো, এমন জান্নাত দেব আল্লাহ রাব্বুল আলামিন যে জান্নাতের চলছে নহর। সুবহানাল্লাহ। ও ভাইয়ের আমার, তার পরক্ষণে আমরা বলি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ভাই সবাই বলি ইনশাআল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ও ভাইয়ের আমার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম হাদিস শরীফে আছে ভাইয়ের আমার, আনাস ইবনে রাদিয়াল্লাহু তাআলা আনহু قال। ও ভাইয়ের আমার, এই আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে হাদিস কেন বর্ণিত গো ভাইয়ের আমার? এই হাদিস কানা খুব সুন্দর, আমার কাছেও খুব ভালো লাগছে গো হাদিস কানা। ও ভাইয়ের আমার, আপনারা একটু এদিক ওদিক না দেখিয়ে গো একটু কান্ডা আমার দিকে দিবেন গো। ও ভাইয়ের আমার, ওই সময় হুজুর ইনশাআল্লাহ শেষ। ও ভাইয়ের আমার, ওই সময় একজন সাহাবীর বাচ্চা হারিয়ে গেছিল। বাচ্চা হারিয়ে গেছে, 2 দিন বাচ্চা নাই বাড়িতে। ও ভাইয়ের আমার, এইবার সাহাবী যায় আল্লাহর নবীকে বলতেছেন যে নবী, আমার কলিজার টুকরা নাই, আমি 2 দিন থেকে হারিয়ে ফেলেছি, কোথায় গেছে আমি খোঁজ পাই না। আল্লাহর নবী বলছে তুমি আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আর আল্লাহর উপরে তুমি ভরসা করো, আর তুমি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম বেশি বেশি পড়ো। ও ভাইয়ের আমার, লম্বা চড় ঘটনা আমি শর্ট করে আপনাদের সম্মুখে কথাটুক ডাঙি ধরছি গো, কারণ অতিথি হযরত এসে গেছে, ওনাদের সম্মুখে ওনাকে বসে রাখিয়ে কথা বলা আমাদের ঠিক হয় না গো ভাইয়ের আমার। কিন্তু কথাটা মনে আছে, আর আমার ইচ্ছাও যে আমি কথাটা বলি, যার জন্য আপনাদের সম্মুখে ডাঙিয়ে ধরলাম গো। ও ভাইয়ের আমার, ওই সাহাবী যায় বাড়িতে বলছে আমার ছেলে হারাইছে, আর আমি আল্লাহর জন্য কি ভয় করবো? নবী সমস্ত কি কথা বললো যে ঠিক আছে, আমি তো আল্লাহর জন্য ভয় করি, আর আল্লাহর উপরে আমি ভরসা করি, কিন্তু আমি লা হাওলা অবশ্যই আল্লাহর নবী বলছে আমি বেশি বেশি করে পড়ি। ও ভাইয়ের আমার, 4 দিন পর ওই ছেলে যখন বাড়িতে আসছে, বাড়িতে আসে রাত্রে নক করছে দরজায় যে আব্বু আপনি
আপনি দরজাখানা খুলিয়া দেন। আর যখন ছেলের ডাক শুনছে বাবা, আর ডাক শোনার সঙ্গে সঙ্গে গো সে উঠে দরজাখানা খুলে দিয়ে ওই ছেলেকে নিয়ে মুখে চুমা দেয়, গালে চুমা দেয়, হাতে চুমা দেয়, বলছে 4 দিন থাকি আমি ছেলেকে দেখি না। আর যখন ছেলেকে চুমা দেওয়ার পরে পিছনে ওই আগনা বাড্ডেকে দেখে যায় এত গরু মহিষ দুম্বা বকরি সমস্ত উট দিয়ে ভর্তি হয়ে রয়েছে বাড়ি। আর ছেলেকে বলছে যে বাবা এই সমস্ত কার বকরি উট দুম্বা? বলছে আব্বু আমি জানি না গো, কার জানি না, আমিও তো মদিনায় গেছিলাম, তারপরে যখন আমি বাড়িতে আসি দেখি মরুভূমি সমস্ত আমার সঙ্গে সঙ্গে বাড়িতে আসতেছে। এইবার ছেলেকে নিয়ে আল্লাহর নবীর কাছে গেছি। এইবার নবীকে যায় বলছে যে আল্লাহর নবী এ ঘটনা, এ তামাশা। আর আল্লাহর নবী বলছে বাবু তুমি কোথায় গেছিলে বলো তো দেখি। বলছে আল্লাহর নবী আমাকে ছিনতাই করে নিয়ে গেছে দুষ্ট লোক, আর নিয়ে যা আমাকে 3 দিন রাখে, 4 দিন রাখে, আর শেষের দিন এমন বৃষ্টি হয়েছে আমাকে ঘরের ভিতরে রাখছে, চতুর্দিকে তারা দাঁড়িয়ে আছে। আর আল্লাহ রাব্বুল আলামিন এমন বৃষ্টি দিছে আর বাইরে তারা থাকতে পারে না, সমস্ত ঘরের ভিতরে এসে গেছে। আর ঘরের ভিতরে এসে যায় তারা তাদের শরীরখানা দুর্বল হয়ে ক্লান্ত হয়ে তারা ঘুমিয়ে পড়ছে। আর ওই ফাঁকে আমি চলে আসি। আর মরুভূমি পথ যখন আমি আসি আর আমার আশেপাশে ডানে বামে আমি দেখি যে সমস্ত বকরি উট আমার পেছনে পেছনে চলে আসলো। আল্লাহর নবী বলেছে যে আল্লাহর নবী বলেছে ও ভাই সাহাবী তুমি শুনে রাখো গো, ওই তুমি যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম পড়েছো, এই কালেমার বরকতে আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত তোমাকে তোফা স্বরূপ দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ও ভাইয়ের আমার, আমরাও মানুষ, আমাদের দ্বারা গুনাহ হয়, আমরা ইনশাআল্লাহ ইস্তেগফার করব গো। তার পাশাপাশি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সমস্ত পেরেশানিকে দূর করে দিবে। ও ভাইয়ের আমার, আমি শেষে আরেকটা আরজু করছি গো, এই যে মাদ্রাসার উন্নতি কল্পে জলসা আমরা সবাই দিন কিছু না কিছু ইনশাআল্লাহ দান করে দিয়ে যাই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাযীনা ইয়ানকুরুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিবিনাল গায়য ওয়াল আফিনা আনিন নাস। বলছে কিছু মানুষকে আমি সৃষ্টি করেছি জান্নাত দেওয়ার জন্য। কোন মানুষ? যারা সচ্ছল অচল অবস্থায় আল্লাহর জন্য দান করে যায়। এই জন্য ভাইয়ের আমার, আমরা সবাই নিয়ত করব গো, আমরা যেন কেউ দান না করে ইনশাআল্লাহ আমরা যেন খালি হাতে কেউ বাড়িতে যাই না। আর আমার সন্তানও থাকি আমি একটা যেন ছেলে হোক মেয়ে হোক আলিম আর আলিমা বানাই, যে কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাত দান করে দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। ও ভাইয়ের আমার, ইনশাআল্লাহ আমি এই বলে শেষ করছি। আমার কথার ভিতরে যদি ভুল ত্রুটি হয় আল্লাহর রাস্তায় ইনশাআল্লাহ ক্ষমা করে দিবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।